নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্র শক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়ে গেছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গমহেশ্বরিণী মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত টিভির পর্দায় দেখেন, জ্যোতিষ নিয়ে আমি করি গবেষণা, আর যে গবেষণা দিয়ে মানুষের কল্যাণ হয়, তাই তো আজকে যারা রিসার্চ করছে, আজকে আপনার বাড়িতে যে পাখাটা চলছে, কেউ না কেউ তো রিসার্চ করে বার করেছে, গবেষণা করে বার করেছে। আপনার বাড়িতে যে টিভিটা চলছে, আপনার বাড়িতে যে ওয়াশিং মেশিনটা চলছে, আপনার বাড়িতে যে অডিও সিস্টেমটা চলছে, কেউ না কেউ গবেষণা করে তো বার করেছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, আবার মানুষের সেটাকে আবার মডিফাই করেছে, উন্নতি করেছে, যে ওটার চেয়ে একটু বেটার কি করে করা যায়, তার চেয়ে কি করে বেটার। কারণ ভালোর শেষ নেই, মনে রাখবেন। আপনি খারাপের শেষ আছে, খারাপ একটা জায়গায় গিয়ে থেমে যেতে পারে, আর ওর চেয়ে খারাপ করা যাবে না, কিন্তু ভালোর শেষ নেই। দেখুন চিন্তা করে, তাহলে এই যে মডিফাই, যখন আমরা ফোন এসেছিল, আগে কিরম ফোন ছিল, হাতে করে ফোন, তাই না, সেই ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হতো। এখন কি এসছে, এখন এসছে মোবাইল ফোন, ছোট ফোন এলো, সেটাকে মডিফাই করে উন্নত করে বড় ফোন। এখন পুরো পৃথিবীটাই আমার হাতের মুঠোয়, আমি যেটা চাইবো সেই মুহূর্তে আমি দেখে নিতে পারবো। এইভাবেই তো হয়। তাহলে জ্যোতিষ শাস্ত্রটা একটা গবেষণার শাস্ত্র, সেই আদিকাল থেকে পড়ে থাকা নিয়ম এখন কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে হচ্ছে। কেন বদলাতে হচ্ছে? শাস্ত্র ঠিক আছে, শাস্ত্রকের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কাল আর সময় যখন পরিবর্তন হয়, আমরা একটা কথা বলি, স্থান কাল পাত্র ভেদে বিচার। তাহলে স্থান কাল আর পাত্র, তিনটে জায়গার উপর ভিত্তি করে বিচার হয়। তাহলে সেই জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে সেই পরিস্থিতিটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আমরাই নিজেরই পস্তাবো। কেউ সন্তানকে নিয়ে হাহাকার করছে যে আমার সন্তানটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, আর কত ভালো ছিল, বাধ্যের ছিল, কথা শুনতো, সে এখন কোনো কথাই শোনে না। তৃতীয় ব্যক্তি, ওই একটা মোবাইল ফোন এসে গেছে না, থার্ড কোন ব্যক্তি এসে তাদের সম্পর্কটাকে মধ্যে প্রবেশ করেছে এই মোবাইল ফোনের মাধ্যমে। এবং এখানে যে সম্পর্ক যা তৈরি হয়েছে, পড়াশোনার প্রতি তার আগ্রহ, ওই দিকে আগ্রহটা বেশি। অর্থাৎ রঙিন জগৎ যখন একটা ছেলে বা মেয়ে দেখতে শেখে, সবার কিন্তু গ্রহ নক্ষত্র এক নয়। জগৎটা কিন্তু রঙিন জগতের যখন টাইম আসে, রঙিন চশমা পড়ার যখন সময় আসে, অনেকে কিন্তু সেই ধারা, তার ট্র্যাডিশন বজায় রেখে গিয়ে যায়। আর যারা সেই সময়টাকে ধরে রাখতে পারে না, অর্থাৎ সময়ের পরে গা এলিয়ে দেয়, তারই পতন হয়। তাহলে জ্যোতিষ শাস্ত্রটা আমাদের সেই পথগুলো দেখায় যে কিভাবে একটা সন্তানকে আপনি রাইট ট্র্যাকে ফিরিয়ে আনবেন, অর্থাৎ তাকে জায়গা মতো জায়গাতে নিয়ে আসবেন। এটা জ্যোতিষ শাস্ত্র কিন্তু দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। এর মধ্যে কিন্তু আছে ক্ষমতা, এর মধ্যে আছে পাওয়ার। কি ক্ষমতা আছে? ওই গ্রহ নক্ষত্রগুলোকে ধরার ক্ষমতা।
কানেকশনটাকে ধরার ক্ষমতা গ্রহ জ্যোতিষ শাস্ত্রের মধ্যে, এবং সেই জায়গাটা যদি সঠিক গ্রহ সংস্কার করা যায় তাহলে আপনার নিজেরও ভাগ্য উন্নতি হবে, আপনার পরিবারের হবে, আপনার সন্তানেরও ভাগ্য উন্নতি হবে। বলুন তো আজকে যেটা ভাগ্য উন্নতি কে না চায়? আমি তো নিজের জন্য আগে বলি, প্রথম একটা কথা আছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আপনি বাঁচলে বাবার নাম, তাই না? তার মানে আমি ভালো থাকলে তবে বাবা, তাহলে আগে তো আমি ভালো থাকবো তবে তো আর পাঁচজনকে ভালো রাখতে পারবো। আসছি সে প্রসঙ্গে, কি আছে ফোনে দেখে নি। হ্যালো, হ্যাঁ বর্ধমান থেকে। আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয়? আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠানের মধ্যে একটা সার বার্তা আছে নাকি একটা হেলা ফেলা অনুষ্ঠান, কি মনে হয়? তা আজকে কার সম্পর্কে জানবে? বোনের নামটা একটু যদি বলো। আচ্ছা, জন্ম তারিখ 2007, সময় বলো। জন্মস্থান বলো। স্নেহা মন্ডল, তাই তো? পড়াশোনা করছে? রবিবার এসে গেল, কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড? এবারে সব পরীক্ষাগুলো একটু এগিয়ে এসেছে, দেখে দেখেছো নিশ্চয়ই গতবার তুলনায়। যাই হোক, রবিবারে জন্ম। আচ্ছা, ওর হচ্ছে কন্যা রাশি, ঠিক আছে, কর্কট লগ্ন, এটা কি জানা আছে? অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত দ্বি স্বভাবের হয়। বোন কিন্তু পড়াশোনায় যে খারাপ বলবো সেটা নয়, কিন্তু পরীক্ষার সময় একটা নার্ভাসনেস, একটা ভীতি, এটা কিন্তু কাজ করে। কি হবে, অর্থাৎ জানা কোশ্চেনটা, ধরো একটা পরীক্ষায় একটা কোশ্চেন এসছে, জানা, তৈরি, রেডি করা, কিন্তু সেই মুহূর্তে গিয়ে এই কোশ্চেন অ্যান্সারটা লিখবো না ওইটা লিখবো, এই দুটো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরীক্ষা খারাপ হবে না, তবে টেস্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট খারাপ করেছে। হ্যালো, ম্যাথসটা খারাপ। দেখো, আমি তো জানি না, আমি তো কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি বর্ধমান থেকে ফোন করছো, বোন থাকে দুর্গাপুর। আমি বললাম টেস্টে কিন্তু আমি যা পাচ্ছি, কেন ম্যাথস সাবজেক্টটা আমি বলতে পারতাম, যেন শনির যে কানেকশন, আমি জিজ্ঞেস করলাম যে এইখানে জায়গাটা কিন্তু ভালো নয়। ম্যাথসে কিন্তু ওর একটা, বা অঙ্কে একটা ভয় ভীতি কাজ করে, জানা জিনিসগুলো ভুল করে ফেলে। বাবার আগামী আমি 2.5 বছর, কারণ শনির যে কানেকশন পাচ্ছি, এই যে বাবা এবং মা আছেন তো, মায়ের একটু কম হবে, বাবার একটু বেশি হবে, কিন্তু এই শনির কানেকশন 2.5 বছর বাবা মাকে নিয়ে একটু চিন্তার বিষয় আছে। না, ভয়ের কিছু নেই, আমি একটা চিন্তার একটা বিষয় কিন্তু রয়েছে বাবা মাকে নিয়ে। হ্যাঁ, এবং সেই রোগটা দুরারোগ্য ব্যাধি, চট করে সারবে না, ওর জন্য ওষুধ খেয়ে যেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? না না না, লং টার্ম হলে ভয়ের কিছু এই মুহূর্তে দেখছে, তবে আরো বিচার আছে, সেগুলোর জন্য আমাকে, মানে দেখো টিভি অনুষ্ঠানে তো এর বাইরে বলা যায় না, কারণ এর বিষয়ের পরে আরো অনেকগুলো ধাপে ধাপে বিচার আছে, সেগুলো করতে পারি না, কারণ তোমার মতো লক্ষ লক্ষ লোক অনুষ্ঠানটা দেখছে পশ্চিমবঙ্গ জুড়ে, তারাও তো আশা করছে যে একবার গোপাল শাস্ত্রীর সঙ্গে একবার কথা বলি। টেনশন, 2.5 বছর তোমাদের টেনশন দেবে, লিখে রেখে দাও, আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও, তারপর তুমি আমাকে বলবে। আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916, এটা আমার বুকিং নাম্বারটা রেখে দাও, যে মোবাইল নাম্বার দুটো যত্ন করে রেখে দাও, ভালো না লাগলেও রেখে দাও, জীবনে কোনো না কোনো ক্ষেত্রে
কাজে লেগে যাবে। আমি তাই বলি তো, দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে এসো। কেন বলি, অনেক বাবাজিকে দেখলাম কাপড়ের বাহার, বাবা, লাল বস্ত্র, নীল বস্ত্র, কেউ আবার দেখছি রোগ পেটের ওপর পা তুলে দিচ্ছে। শেষ থেকে সে তার নাকি অম্বল সেরে যাচ্ছে, তার নাকি ভিতরের ওষুধ উঠে যাচ্ছে, সব শুনছি, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু আছে মানুষ, যারা মানুষ এগুলো অন্ধবিশ্বাস, যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, তারা যাচ্ছেন এবং তারা ঠকেও যাচ্ছেন। সেই সকল মানুষের কাছে গিয়ে ঘুরে এসে আমাকে বলছে গায়ের উপর পা তুলে দিয়ে পুজো হচ্ছে, এদিকে শুয়ে রেখেছে। এই তো সব চলছে, দেখতে পাচ্ছেন। কিন্তু প্রকৃত শিক্ষিত জ্ঞানী জ্যোতিষ কোথায় পাবেন? এই শাস্ত্রটা এত বড় শাস্ত্র, এই শাস্ত্রটার মধ্যে অনেক কিছু ক্ষমতা রয়েছে। এতে সামনে আসছে রটন্তী কালী পুজো, 9 ফেব্রুয়ারি। তার আগের দিন মা রটন্তী দেবী রটন্তী যাত্রা। সবচেয়ে বড় কথা, এই অমাবস্যাটার কেন জাগ্রত, কেন পাওয়ারফুল, এটা হচ্ছে মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। দশমহাবিদ্যা যারা জানেন না বা টিভির অনুষ্ঠান দেখে দেখে জেনে গেছেন, তাদের উদ্দেশ্যে জাস্ট আমি একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। মা বগলা দেবী অষ্টম বিদ্যা, দশমহাবিদ্যার অষ্টম বিদ্যা। দশমহাবিদ্যা কি? কালীতারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা, ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশমহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই বিদ্যাটা হচ্ছে সিদ্ধ বিদ্যা। শাস্ত্রের কথা, শাস্ত্রের যে সংস্কৃত শ্লোক আপনাদের সামনে তুলে ধরলাম। শাস্ত্র তার ভুল বলে যায়নি। সিদ্ধ বিদ্যার এই মা বগলা দেবীর আবির্ভাব। হরিদ্রা সরোবরে ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছিলেন জগতের কল্যাণের জন্য দেবী মহামায়া বা সতী। সেই জন্য শুধু রটন্তী কালী পুজো, রটন্তী কালী পুজো এই বর্ধমানের ঘুষকরায় কিন্তু খুব মহা সমারোহে পালন করা হয় এবং সেখানে মেলা হয়। তার পাশাপাশি মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। বুঝুন কতটা শক্তি, কতটা পাওয়ার, মানে যে কাজ হবার নয় হয়ে যাবে। তবে ওই সকল বাবাজির কাছে গিয়ে কতটা হবে জানি না, ঘুরে আসতে পারেন। যারা ঘুরছেন, যারা ব্যর্থ হয়েছেন, যারা আশাহত হয়েছেন, আশা হারিয়েছেন, তারা একবার আমার নাম্বারটা রেখে দিন। আমি বলছি তো, জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কারণ আমার সঙ্গে সংযোগ হতে গেলে মহামায়ার কৃপা ছাড়া, মা তারা, মা কামাক্ষার কৃপা ছাড়া সম্ভবপর নয়। মিলিয়ে নেবেন। আমি অনেকে আজকে সকালে যখন আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে, তো সকাল 9টা থেকে 12টা বসে আমি নিজের মন্দিরে, একজন এসে বলছে, শাস্ত্রীজি আপনি বললে বিশ্বাস করবেন না, আমি 6 মাস ধরে, প্রায় 6 মাস ওপর ধরে আপনার কাছে আসবো বলে ডেট করছি। কোনো না কোনো ভাবে সেই ডেটটা ভন্ডুল হয়ে যাচ্ছে, বাধা পড়ে যাচ্ছে। তার মানে কি? কেন বাধা পড়ছে আপনারা কি বুঝছেন? তার মানে ওই দম্পতি যদি আজকে আমার চেম্বারে পৌঁছতে পারে, তাহলে এখান থেকে পজিটিভ ভাইব্রেশনটা পেয়ে যাবে। নেগেটিভ ভাইব্রেশনটাকে এমন ভাবে আষ্টে পিষ্টে ধরেছে যে বেরোতে দিচ্ছে না, মানে তাই জন্য কে বারবার নেগেটিভিটি আটকে দিচ্ছে। তুমি যখন চেম্বারে পৌঁছে গেছো, আজ থেকে তোমার কিন্তু এই যে নেগেটিভ যে ভাইব্রেশন, নেতিবাচক যে চিন্তা আস্তে আস্তে দূরীভূত হবে। লিখে রেখে দাও, আজকে তোমার মা কিন্তু কথা শুনেছে, মা কামাক্ষা, তাই পৌঁছতে পেরেছো। অনেকদিন ধরে ভাবছো। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে?
বাগুইয়াটি তো কাছেই। বাগুইয়াটি থেকে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি যে মন্দির, অটোতে 10 মিনিটের রাস্তা। আচ্ছা বলো আজকে কার সম্ভব? তুমি এর আগে বোধহয় লাইন পেয়েছিলে? আজকেই পেলে না? না, বাগুইয়াটি থেকে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে একজন ফোন করেছিল। আচ্ছা, এক জায়গা থেকে তো অনেক লোক, কারণ ঘরে ঘরে তো অনুষ্ঠানটা চলছে টিভিতে, এবং কেউ ফোন করছে। যাই হোক, হ্যাঁ বলো আজকে কার সম্পর্কে জানবে? আচ্ছা, নাতির নাম সাত্বিক মণ্ডল। সাত্বিকের জন্ম তারিখটা একটু যদি বলো। সময় বলো। জন্মস্থান বলো। ওর জন্মবার কি বুধবার ছিল? ওর রাশি হচ্ছে ধনু রাশি, কুম্ভ লগ্ন, এটা কি জানা আছে? একদম। ওর পড়াশোনা করছে? হ্যাঁ, বিসিএ মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তার মানে হচ্ছে স্নাতক স্তরের পড়াশোনাটা কমপ্লিট করেছে। এমসিএ করেনি এখনো। এমসিএটা কিন্তু ওর কিন্তু চার্টে আছে, কিন্তু ও কিন্তু না এখন ওর বর্তমান সময়টা যেমন চলছে না, একটু পাজেল হয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি এখানে বসে কেন পাজেল হচ্ছে। ওর চন্দ্রের যে জায়গাটা না, চন্দ্র এখানে খুবই খারাপ ভাবে অবস্থান করছে, এবং এখানে হালকা রেখা শনি থেকে চন্দ্রের দিকে যাচ্ছে হাতের মধ্যে, যার জন্য ও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আমি বলে দিচ্ছি এখানে বসে, কলকাতার কাছে স্টুডিওতে বসে বলছি, আমার কথা 19 থেকে 20 হবে না, মাটিতে পড়বে না একটা কথা। ওর এই যে চন্দ্রের কারণে ওর কিন্তু সমস্যাটা কিন্তু জোরালো হচ্ছে, তীব্র হচ্ছে, বুঝতে পেরেছো? যার ফলে উচ্চ শিক্ষায় একটা বাধা হচ্ছে, বুঝতে, যার জন্য আগামী দিন ওকে মাথা তুলে দাঁড়ানো, আগামী দিন ও সেই জায়গায় পৌঁছানো একটা চাপের হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, তবে এটুকু বলতে পারি ওর জীবনে উন্নতি নেই এমন নয় যে চাটে। তুমি ভাবতে পারো তাহলে কি আমার নাতি কি উন্নতি করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই উন্নতি করতে পারবে, ওর উন্নতির যোগ রয়েছে। তোমার নাতির উন্নতির যোগ রয়েছে, কিন্তু বর্তমান যে সময়টা, অর্থাৎ 2024 সাল আর 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত আমি ভালো দেখছি না, মানে গ্রহগত ভাবে ভালো দেখছি না। এবং ওর একটা কিন্তু কোন একটা প্রবল সমস্যা আসবে, কিছু এসেছিল বিভিন্ন ভাবে একটা সমস্যা, কিন্তু এই যে লিখে রাখো ডেট দিয়ে আজকে, এই 24 সাল আর 2000 ইংরেজি 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত, এর মধ্যে একটা কিন্তু কোনো না কোনো ভাবে ওর একটা প্রবলেম কিন্তু আসতে চলেছে। যদি এসে যেত তাহলে তার প্রভাবটা কমে যেত, যখন আসেনি তাহলে আসবে। সেই জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, নিয়ে ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়। তুমি ভাবতে পারো ওকে তো পড়ানো যাবে না, ওকে ধারণ করা দরকার নেই, ঘরে রেখে সেই মন্ত্রপুত জিনিস ঘরে রেখে তার সঠিক ব্যবহার করো, পুজো করো, রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে, খুব কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, কিন্তু হচ্ছে না, কিন্তু সেটা ক্লিক করছে না, তাই তো? আমি কিন্তু আগেই বলেছি ওর কোনো সমস্যা এসেছিল, বলেছি কি বলিনি? এটাও কিন্তু একটা প্রবলেম। সমস্যা মানে বড় প্রবলেমকে আমরা সমস্যা বলবো, দুর্ঘটনাকেই সমস্যা বলবো, রোগ ব্যাধিকেই সমস্যা বলবো, তা না, এটাও একটা প্রবলেম, বুঝতে পেরেছো? ওর হওয়া কাজে বাধা হবে,
এই যে সময়টা সেপ্টেম্বর পর্যন্ত মিলিয়ে নেবে, ওর কাজ পাবে, কিন্তু কাজের জায়গাটা কতটা টিকে থাকতে পারবে, টিকে করতে পারবে, সেটা একটা কোশ্চেন মার্ক। কাজের জায়গাটাও টিকে কতটা করতে পারবে, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন লিখে রেখে দাও। মানে কোনো না কোনো ভাবে সেই কাজের জায়গাটা ওর ফেভারে আসবে না। বুঝতে পেরেছো? হয় হায়ার অথরিটির সঙ্গে বনিবনা হবে না, বা কাজ করে স্যাটিসফ্যাকশন পাবে না, বা একটা ডিপ্রেশন চলে আসবে। 2 মাস 3 মাস করার পর আর ইচ্ছে করে, মানে কিছু না কিছু প্রবলেম এই সেপ্টেম্বর পর্যন্ত ঘটবেই। ওই জন্য আমি আবার বলছি, অভিজ্ঞ কোন জ্যোতিষীর পরামর্শ নিয়ে নাও, ফেলে রেখো না। কলকাতায় একটু সমস্যা আছে, এটা বাইরে গেলে ওর চার্ট দেখছি, বাইরে গেলে একটু উন্নতিটা বেশি ছিল। ও কলকাতায় কি করতে আগ্রহী? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করুক, হবে। তবে ওই যে বললাম হবে, তার জন্য আরো বিচার আছে, আরো হিসেব আছে, তার জন্য না চেম্বারে, তার জন্য না এগুলো টিভি অনুষ্ঠানে ডিটি, কারণ আমরা কয়েকটা বিষয়ের উপর দেখতে পাই, আরো অনেক আলোচনা আছে। বুঝতে পেরেছো? তুমি এই যে জায়গাগুলো বললাম মাথায় রেখে দাও, সেইভাবে চলো। এই যে 25 অর্থাৎ ইংরেজি 2025 সালে সেপ্টেম্বর পর্যন্ত যে এই যে ব্যাড ফেস, চাকরি পেল, চাকরির জায়গাটা দেখলে স্যাটিসফ্যাকশন পেল না, হায়ার অথরিটি পিছনে পড়ে গেল, নানাভাবে তাকে প্রভাবিত করলো। আমার কাছে চাকরি নিয়ে ভুরি ভুরি সমস্যা আসছে এবং সলভ হচ্ছে, তার হবার কথা নয়। সে 2-1 বাবাজির কাছে গেছিল, ঘুরে আমার কাছে এসছে। আমি বলি তো যে ঘুরে এসো, আমার নাম্বারটা রেখে দাও না। আর যারা সরাসরি চলে আসতে পারলো তো তাদের তো উতরে গেল, কারণ জ্যোতিষটা আমি 1 পৃষ্ঠা হলে জানি। হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান তো 12 মাসে 13 পার্বণ নিয়ে আমাকে থাকতে হয়। এই সামনে যে রটন্তী কালী পুজো, তার ঠিক পরেই হচ্ছে সরস্বতী পুজো, এবং আমার মন্দিরে নীল সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। আপনারা যে বাড়িতে যে পুজো করি, কারণ আমরা ওই ঠাকুর মশাইয়ের মতো ওই বিদ্যে নয়, আমাদের তন্ত্রের ওপর যা কাজ করব, দৈব, আধ্যাত্মিকতা, তন্ত্র, 3টে মিশ্রণে কাজ করব। তার উপাচার আলাদা, তার সিস্টেম আলাদা, তার পদ্ধতি আলাদা, টোটালটাই আলাদা, টোটালটাই কিন্তু আলাদা। নীল সরস্বতী যন্ত্র, বিদ্যাধরী বাগেশ্বরী যন্ত্র তৈরি করে ছাত্রছাত্রী, যাদের ভয় ভীতি পরীক্ষায়, যে সামনের বছর যারা পরীক্ষা দেবে, 24 সাল তো ঠিক আছে, 25 সালে যারা গিয়ে পরীক্ষা দেবে ইংরেজি বছরে, তারা ভয়, অঙ্ক ভালো হয়নি, রেজাল্ট ভালো হয়নি, চিন্তা করছে কি করব। কারণ আজকে কিন্তু সাধারণ মানের পড়াশুনো করলে কিছু হবে না। যারা ভেবে রেখেছে পাশ করে গেছি, খুব আনন্দ করে ভাবছে আমি কলেজ করছি, আমি খুব কিছু করব, কিচ্ছু করতে পারবে না। খুব কঠিন পরিস্থিতি আসতে চলেছে, খুব কঠিন। আজকের 24 সাল, 34 সাল, মানে আমি 10 বছরের পরের কথা বলছি, আগামী আরো চাপ হয়ে যাবে। হ্যাঁ, তারা পারবে যারা পড়াশুনোকে তারা মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, পড়াশুনোকে নিজের করে নিতে পেরেছে, জগতের বাইরে গিয়ে, মানে এত এত এন্টারটেনমেন্ট জায়গা থাকার পরও সে গিয়ে সেই জায়গায় উপস্থিত হতে পেরেছে, সে কিন্তু জয় জয়কার করবে। লিখে রেখে দিন, তাকে কেউ টলাতে পারবে না। আমার উদ্দেশ্য হলো তাকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়া। এই জন্য তো ছাত্রছাত্রী আসছে তার মা বাবারা কাউন্সিলিং করাতে। কেন? এমনি 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 আসছে? পার্ক স্ট্রিটের একটা নামি স্কুলে পড়ে, সেদিকে একটা কাউন্সিলিং করলাম, তাদের একটা শর্ট টার্ম টেস্ট হয়, সেই টেস্টের রেজাল্ট ভালো হয়নি, আর ওখানে ভালো রেজাল্ট না হলে কিন্তু রাখবে না, স্কুল ক্লাসেই রেখে দেবে। ওই ঠেলে পাস, গুতিয়ে পাস, ধরে পাস, ওসব স্কুলে চলে না।
কারণ ওখানকার সিস্টেমটি আলাদা। যে সকল ছাত্রছাত্রী বেরোবে না, তারা তৈরি হয়ে বেরোবে, তাদের জীবনের পিছন ঘুরে দেখতে হবে না। সেই জন্যই তো মা বাবারা কষ্ট করছে। আমার কাছে একজন আসে, বাবার সেরকম অবস্থা নয় পড়াবার, মা কাজ করে নিয়ে এবং বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহ করে তার বাবার থেকে নিয়ে, তার বোনের থেকে নিয়ে, মানে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আইসিএসসি বোর্ডে। গল্প করছিল সেদিকে যে সামনে ওদের নোটিশ দিয়ে দিয়েছে যে ক্লাসে উঠতে গেলে এই টাকাটা লাগবে, প্রতি বছর একটা টাকা লাগে। কেন কষ্ট করছে বলুন তো? যেন ছেলেটা যেন একটা জায়গা দাঁড়িয়ে যেতে পারে। চূড়ান্ত কম্পিটিশন, চূড়ান্ত প্রতিযোগিতা, ব্যবসা কি বলুন, চাকরি বলুন, কর্ম বলুন, কোন জায়গায়? কারণ যে হারে লোক সংখ্যা বাড়ছে, কম্পিটিশনও বাড়ছে। তাহলে মা চিন্তা করুন, মা বাবার রোজগার অত জোরালো নয়, তবু আমাকে বলছে শাস্ত্রীজি আপাতত ওকে কিছুদিন যাতে কিছু ভালো করতে পারে, সেটা পড়াশোনায় ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কুষ্টি করিয়ে নিয়ে গেল, ডিটেলসে, আমি ডিটেলসে কুষ্টি করে দিই, এইরকম মোটা একটা বইয়ের মতো কুষ্টি করে দিই, নিয়ে গেল। বলছে আমিও তো পারতাম সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে পড়াতে, তাহলে আমার কম পয়সায় হয়ে যেত। কিন্তু আমার আশাটা সেটা নয় যে যাতে ছেলেটা কিছু মানে করতে পারে। হ্যাঁ, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো থেকেও ছেলেমেয়েরা বেরোচ্ছে না, বেরোচ্ছে। কিন্তু একটা জিনিস জানবেন যে যেখানে চাপ থাকবে বেশি, যেখানে তাদের পদ্ধতিগত জিনিস থাকবে, সেখানে এবং সিস্টেম যদি সুন্দর থাকে, সেই সকল ছেলে মেয়েরা কিন্তু উন্নতি করবে। এই যে সামনে আসতে চলেছে যে সরস্বতী পুজো, পয়লা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি 2024 সাল, একটা কিছু করে দিন যাতে আমাকে ছেলেটাকে নিয়ে চিন্তা করতে না হয়। কি কষ্ট করছি, আমি নিজে খাটছি, বাবার থেকেও মাস গেলে, কারণ একটা ইংলিশ মিডিয়াম পড়াতে অনেক টাকা খরচা, তা সেই সামর্থ্য নেই। সামর্থ্যের বাইরে গিয়েও চেষ্টা করছে। চিন্তা করুন, একটি সন্তান, সিঙ্গেল চাইল্ড, তাকে মানুষ করার জন্য, যাতে আমাদের দেখতে হবে না, মা বাবাকে বলে আমি সেটা আশাই করি না, কিন্তু ও যাতে কিছু করতে পারে। হ্যাঁ, কে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? পাঁশকুড়া। পাঁশকুড়া তো মেদিনীপুরে পড়ছে। কার সম্পর্কে জানবে? আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখো? আচ্ছা, কেমন লাগে? আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? আচ্ছা, জন্ম তারিখটা, আচ্ছা নামটা একটু যদি বলো। আচ্ছা, বলতে পারবে আজকে কি নিয়ে আজকে অনুষ্ঠানটা আমি করছি? কোন কোন পুজো সামনে রয়েছে বলেছি, মনে পড়ছে? না, শিবরাত্রি বলিনি আমি, কিন্তু রটন্তী কালিকা পুজো, মাঘ মাসের রটন্তী কালী পুজো, মা বগলা দেবী, মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। সময় বলো। আচ্ছা, আমার অনুষ্ঠান কেমন লাগে? এই তো টিভিতে আমি তো তাও তো পুরো কথা বলতে পারি না, দুটো বিষয়ের উপর আলোচনা করি, আর 10টা বিষয়ের উপর আলোচনা থাকে, যারা চেম্বারে আসে না, তাদের 10টা বিষয়ের উপরে আমি আলোকপাত করতে পারি। যাই হোক, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ বলছি, ওর জন্ম বার হচ্ছে যেটা পাচ্ছি এখানে। হ্যালো, ওর এখানে জন্ম বারটা মেলাও তো, রবিবার। আচ্ছা, ওর হচ্ছে কুম্ভ রাশি, বৃষ লগ্ন। তোমার মেয়ের বর্তমানে শনির 7.5 চলছে।
শেষ 4 থেকে 5 বছরের মধ্যে তোমরা দেখো তো কাউকে নিকট কাউকে হারিয়েছো কি না? মানে তোমার বাপের বাড়ি দেখো, শ্বশুর বাড়ি দেখো, খুব কাছের আত্মীয় কেউ পরিজন কেউ চলে গেছে কি না ভালো করে দেখো 4 বছর থেকে 5 বছরের মধ্যে। তাহলে না বলছো কেন? আমার কথা 19 থেকে 20 হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, আমি এটা চ্যালেঞ্জ আমার। তাহলে না বলছো কেন? হয়তো তুমি বুঝতে না পেরে বলেছো না। আচ্ছা, পড়াশোনা করছে? হ্যাঁ, ওর পড়াশোনা কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু পড়াশুনো করে যে চাকরি ক্ষেত্রে যে সাফল্যটা পাবে সেই জায়গাটায় আমি একটা গন্ডগোল বা গোলযোগ দেখছি। আর একটা কথাও বলি, মেয়ের কিন্তু মাঝে মধ্যে চট করে রেগে যায়, আর একটা হচ্ছে হতাশা চলে আসে, মানসিক শান্তি বিঘ্নিত হয়। আমি বলে যাচ্ছি তোমাদের অনেক গুপ্ত শত্রু রয়েছে, নিজের লোক থেকে দেখো। এবং পূর্বপুরুষরা জমি জমা নিয়ে ঝামেলা চলেছিল, পূর্বপুরুষে মানে আগেকার যারা ছিলেন। বুঝতে পেরেছো? তুমি কি জানো সেগুলো? সেটা আমি বলে দিচ্ছি, জমি জমা নিয়ে ধরো তোমার শ্বশুর মশাই বা তার বিয়ে, বুঝতে পেরেছো? সেই জমি জমা নিয়ে একটা কোনো গন্ডগোল অশান্তি উপদ্রব হয়েছে, এবং তোমাদের এমন কিছু না, তোমাদের পিছনে কিন্তু শত্রুরা নানাভাবে লেগে রয়েছে। বলো কি বলছো, বলো। হ্যাঁ, পাস করে যাবে, কিন্তু কিন্তু একটা প্রশ্ন ওকে জিজ্ঞেস করো, দুটো সাবজেক্ট ওর দুটো পেপার ভালো করে রেডি হয়নি, ওকে ওর কি সামনে আছে? নেই। কেন কথাটা বললাম? ওর বুধের এই হাতের রেখা বাড়ি আসলে দেখবে এই যে কনিষ্ঠ আঙুল, লিটল ফিঙ্গার, এই যে বুধের জায়গাটা কিন্তু ভালো নয়। দুটো পেপার ওর এখনো পুরোপুরি ভাবে রেডি হয়নি, পাস হয়তো করবে কিন্তু নম্বর হবে না। আর একটা কথা বলছি, ওর এখানে এই যে ভায়া ল্যাসিভিয়া বলে একটা রেখা আছে, ঠিক এই শুক্রের ক্ষেত্র থেকে চন্দ্রের দিকে যাচ্ছে, যার দরুন ওর জীবনে কোন রকম কিন্তু একটা সম্পর্ক আসার, বুঝতে পেরেছো? সম্পর্ক বা বিবাহের জন্য যোগাযোগ ইত্যাদি আসার কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। হ্যাঁ, অবশ্যই মঙ্গল খুবই খারাপ, ওই জন্য খুব সাবধান। ওর কিন্তু রক্ত ঘটিত, এই যে মঙ্গল নিম্ন মঙ্গল উচ্চ মঙ্গল, তো এই উচ্চ মঙ্গলে এই যে রক্ত ঘটিত সমস্যা, রক্ত ঘটিত সমস্যায় কিন্তু কষ্ট পাবে। হিমোগ্লোবিনের সমস্যা, কোন গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ স্ত্রী রোগ সংক্রান্ত ব্যাপার, বুঝতে পেরেছো? মাঝে মধ্যে লোয়ার অ্যাবডোমেনে ব্যথা বেদনা দেখা যাবে। এগুলো কি হয়? একটু রেসপন্স করো তো। তাহলে দেখো, তুমি পাঁশকুড়া মেদিনীপুর থেকে ফোন করেছো, আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, যা বলছি তাই হবে। তুমি একটা কথা আমার মাটিতে পড়বে না, আমার একটা কথা মাটিতে পড়বে না, আমি জানি, কারণ শাস্ত্রটাকে আমি শিখেছি আজ না। তুমি দীর্ঘদিন ধরে টিভির পর্দায় আমাকে দেখতে পাও, দীর্ঘদিনে, আমি শুধু এই চ্যানেল না আরো চ্যানেলে তুমি দেখতে পাবে। হ্যাঁ, এবার বলো কি বলতে চাইছো, বলো, আমি বলছি। কেন সুরা হবে না? হাজার হাজার লোক এই দুটো হাত দিয়ে আমার যে ভবতারিণী মা রয়েছে মন্দির আলোকিত করে, মানে জাগ্রত মূর্তি, জাগ্রত দেবী, কতজনকে যে সমস্যা থেকে রক্ষা করেছে তার ইয়াত্তা নেই। কঠিন কঠিন জায়গা থেকে তাদের বাঁচিয়ে এনেছে, তাদের রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, সামনে যাচ্ছে রটন্তী কালী পুজো,
অর্থাৎ রটন্তী দেবী, রটন্তী যাত্রা এবং মা বগলামুখী দেবী, মা ছিন্ন মস্তার আবির্ভাব তিথি, মাথা প্রথম এটা, তারপরে সরস্বতী পুজো। তারপর সেই বলি সেই উপলক্ষে যারা যারা পড়ছে, প্রথম হলো দেবী ইচ্ছাময়ী কালী বাড়িতে প্রতিদিন বসি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে, যে যশোর রোডের কাছে, ওখানে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, সেখানে আপনারা পেয়ে যাচ্ছে ইচ্ছাময়ী কালী বাড়ি। এছাড়া পাচ্ছেন যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। হাওড়া ময়দান জাগৃতি যোগেশচন্দ্র যে মেয়েদের স্কুলটা আছে তার ঠিক পাশেই শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে 7টা। এছাড়াও অনলাইনের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা আছে। যারা যারা ভাবছেন এই রটন্তী কালী পুজোটাকে কাজে লাগাবেন, সমস্যা থেকে মুক্ত হবেন, সমস্যা থেকে বার হবেন, তাদের উদ্দেশ্যে কথা বলি। এই যে রটন্তী কালী পুজো, একটা কিন্তু খুব জাগ্রত অমাবস্যা, চতুর্দশী এবং অমাবস্যা দুটো যোগ কিন্তু মারাত্মক জাগ্রত। এই সময় মা কালী কিন্তু অত্যন্ত প্রসন্ন থাকেন। যারা ভাবছেন দূরে আছেন যে আমি তো এখন এই মুহূর্তে ওনার চেম্বারে যেতে পারি, দরকার নেই, ঘরে বসে আমার সঙ্গে কথা বলুন এবং সমস্যা মেটান, ঘরে বসে মেটান। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, বর্ধমান, আচ্ছা বলো কার সম্পর্কে জানবে? আগে বলো আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? কতদিন ধরে দেখছো? আচ্ছা, কি বলছো? দেখা হয়, আচ্ছা বলো তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। তোমার নিজের তো? 26/7/1992। সময়টা বলো। জন্মবার কি তোমার রবিবার, সানডে? তোমার বর্তমানে যেটা চলছে কর্ম নিয়ে কিছু সমস্যা চলছে, তুমি ওইটা জিজ্ঞাসা করার জন্য বর্ধমান থেকে কলকাতায় আমার কাছে ফোনটা করেছো। আমি বসে বলে দিচ্ছি, কর্ম নিয়ে তোমার কর্মকেন্দ্রিক জব ওরিয়েন্টেড সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে তুমি ভুগছো। দেখো, মিলিয়ে নাও। তুমি খুব সহজ সরল মানুষ, অনেককে বিশ্বাস করেছিলে কিন্তু লোকের কাছে ধোঁকা খেয়েছো। তুমি খুব সহজ সরল মানুষ, তুমি বিশ্বাস করে লোকের কাছে ধোঁকা খেয়েছো। আজকে তোমার ব্যাংক ব্যালেন্স বলতে কিচ্ছু নেই, নিঃশেষ হয়ে গেছে। মিলিয়ে নাও। তোমাদের বাড়িটা প্রধান রাস্তা যেটা রয়েছে তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যালো, না না, বাস লরি যে হাইওয়েটা, হাই রোডটা আছে না, হাই রোড যেটা বলছি, তার থেকে একটু ভিতর করে আসতে হয় বলছি। মিলিয়ে আমি বসে বলছি 19 থেকে 20 হবে না। তুমি ভেবো না আমি তোমাকে ভুজুং ভাজুং বুঝিয়ে চলে যাব, না, সেই জ্যোতিষ নয়। বলছি মিলিয়ে নেবে। তোমার বাড়ির বাস্তু তো ভালো নয় দেখছি, যা ছকে পাচ্ছি। তুমি সেটা জানো? ঈশান কোণ, উত্তর পূর্ব কোণটায় দেখছি কোন রকম নর্দমা বা ভারী কিছু রেখেছো। হ্যালো, স্ট্যাক করা আছে। আমি জানি কি করে, আমি তো কলকাতায় বসে বলছে, তুমি বর্ধমান। আমি তো ছক বলছে, আমার হিসেব বলছে, আমার গণনা বলছে। তোমার সেই জায়গাটা কিন্তু খারাপ হয়ে রয়েছে, বুঝতে পেরেছো? বিয়ে হয়েছে? হয়নি তো? কারণ আমি বলছি
দক্ষিণ পশ্চিম যে দিকটা রাহুর দিক বাস্তু মতে তোমার কিন্তু সেটাও কিন্তু ড্যামেজ রয়েছে। বিয়ে করার আগে ভালো করে কোনো বাস্তুকারকে দিয়ে বাড়িটা দেখিয়ে নেবে, তবে পথ চলবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার জন্য তোমাকে পশ্চাতে হবে। হ্যাঁ বলো, কি বলছিলে? দেখো, তোমার দশম ভাব অত্যন্ত পীড়িত। আমি যে রাশিচক্রে পাচ্ছি দশম ভাবের জায়গাটা এই তো ছকে দেখছি, পীড়িত, নক্ষত্র ভাবে দুর্বল এবং অশুভ কানেকশন পেয়েছে। এইটাকে যতক্ষণ তুমি এই জট না ছাড়াবে ততক্ষণ পর্যন্ত তুমি সাকসেস পাবে না। লিখে রেখে দাও। তুমি পরীক্ষা দিয়ে যাও না, শুধু অনেকগুলো তো পরীক্ষা দিলে। দেখো, মুখের গোড়ায় এসে নাকের ডগা থেকে ফসকে গেছে অল্পে অল্পের জন্য, কিন্তু তোমার হওয়ার কথা ছিল। আমি যেটা বলছি শোনো, আমি তোমার চাকরি হবে, কারণ আমার দুটো হাত দিয়ে না অসংখ্য মানুষ আছে কর্মরত। সে ব্যবসা বলো, বেসরকারি সংস্থা বলো, সরকারি বলো, যাদের বাধা ছিল প্রবল, আমার মায়ের মহামায়ের কৃপা আর সেই মায়ের ইচ্ছেতে আজকে তারা কিন্তু আজকে স্যাটিসফাই। অনেক এরকম বলতে শোনা গেছে, শাস্ত্রীজি আপনার জন্য খেয়ে পড়ে বাচ্চা নিয়ে রয়েছি, বউ বাচ্চা নিয়ে। আমি কেউ না, সব তিনি, পরমেশ্বর তিনি, মহামায়া তিনি। তারা আবেগে বলছে না, আপনি উপলক্ষ, আপনি পথ দেখান, সেই জন্য আমরা পেরেছি। সেটা হতে পারে। হ্যাঁ বলো, কি বলছি? কি তার জন্য আর যোগাযোগ করতে হবে তোমাকে, আরো বিচার আছে বাবা। এই তো বিচার তো কিছুই হয়নি, তো সামান্য কথা হলো, আর এত কথা বলার আছে। তার জন্য আমার ফোন নাম্বারটা রেখে দাও, যোগাযোগ কর। যদি তোমার সদ ইচ্ছা থাকে সাকসেস পাওয়ার জন্য, তোমার যদি মনোবৃত্তি থাকে তবে যোগাযোগ করবে। আর তুমি বলছো না, একটা জানি উনি বলেছিলেন, করবে না, লাভ নেই। যদি তুমি সাফল্যকে ছিনিয়ে আনতে চাও, জীবনে প্রতিষ্ঠা পেতে চাও, সুযোগগুলোকে হাতছাড়া না করাতে চাও, চাকরি ক্ষেত্রে দাঁড়িয়ে যেতে চাও, তাহলে তুমি আমার নাম্বারটা রেখে দাও, দেখে নেবে। আমি এটুকু বলছি, বেশি বড় বড় কথা আমি বলা পছন্দ করি না, কারণ জ্যোতিষ শিখেছি। আমি আবার বলছি, আমি শিক্ষার আলোকে জ্যোতিষকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যে কটা কথা বলেছি, কটা ভুল বলেছি বলতো? যখন ঠিক বলতে পেরেছি, তোমার সাফল্যের জায়গাটাকে আমি ঠিক করতে পারবো, এই বিশ্বাসটা আমি রাখি। এই বুক চাপড়ে বলছি, এই বিশ্বাসটা আমি রাখি। এটা ডিপেন্ড করে হরোস্কোপ, আরো কিছু বিষয় বিচার আছে। এই আলটাপকা মন্তব্য করা ওই বাবাজিদের মতো আমি করি না। যদি পারো রটন্তী কালী পুজোর আগে একবার যোগাযোগ করো, যদি আমাকে মনে গ্রহণযোগ্য বলে মনে হয়, না হলে তুমি তোমার যাকে ভালো লাগে ভালো থেকো। ধারণ ছাড়া সাফল্য, যারা গোপনে কাজ করাতে চাইছেন প্রিয়জনের জন্য, তারা ধারণ ছাড়া সাফল্য পাবেন, পাবেনই পাবেন। চ্যালেঞ্জ জেনুইন একদম, যে ধারণ ছাড়া মানুষকে যে সফলতা শীর্ষে পৌঁছে দেওয়া যায়, আমি দেখিয়ে দিয়েছি। না জানিয়ে এমন এমন কিছু কিছু তন্ত্রের ক্রিয়া রয়েছে, আপনি আপনার প্রিয়জনকে জানাতে পারবেন না, বলতে পারবেন না, বলতে পারবেন না, লুকিয়ে করতে হবে। তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো থাকলে হবে, বা স্ট্যাম্প সাইজের ফটো থাকলে হবে, বা মোবাইলে ফটো থাকলে হবে। আর কাঁচা যদি একটু জামা কাপড়ের টুকরো থাকে, সে বশীকরণ হোক বা সম্মোহন হোক, স্তম্ভন হোক, দমন হোক, আর যে বিষয়ের উপর হোক, না জানিয়ে আপনি করাতে চাই। আর যারা জেনে করবেন তারা তো ওয়েল অ্যান্ড গুড। হ্যাঁ, কি আছে দেখিনি, সময় নেই, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, আশীর্বাদ রইল, জয় মা, জয় মা। এই রটন্তী কালী পুজোর প্রাক্কালে দাঁড়িয়ে জানাই, মা রটন্তী দেবী যেন তোমার মঙ্গল করে, তোমার পরিবারের মঙ্গল করে। বলো।
মেয়ের নামটা বলো চট করে। জন্ম তারিখ, সময় বলো। হ্যাঁ বলছি, জন্মবার কি বুধবার? হ্যাঁ, ওর রাশি হচ্ছে মকর রাশি, ওর লগ্ন হচ্ছে, বুঝতে পেরেছো, ধনু লগ্ন। পড়াশুনো কোন ক্লাসে পড়ছে? 9-এ উঠবে, মানে 8-এ পড়ছে। হ্যাঁ, ভালো করে এখন থেকে কিন্তু ওকে কোষে হালটা ধরতে বলো, মানে তোমরা ধরো, ওকে একটু কাউন্সিলিং করা দরকার আছে। মেয়ে কিন্তু ভালো, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে যোগ্য পারফরমেন্স দেখাতে পারবে না, যার দরুন ওর অনেক কিছু সুযোগ সুবিধে হাত ছাড়া হয়ে যাবে, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আগে তো এরকম মেয়ে তোমার ছিল না, ইদানিং একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, দেখো তো একদম। এবং মাঝে মধ্যে একটু মায়ের সঙ্গে বা চোপা করবে, বাড়ির লোকের সঙ্গে চোপা করে মুখে মুখে তর্ক করবে, আরো কথা বলার আছে। হ্যাঁ, মেয়ে ছিল না এরকম, গ্রহ করাচ্ছে, এ ঠিক করে দেওয়া যাবে, চিন্তা নেই, কোনো চিন্তার কিছু নেই। বাটানগর থেকে তুমি আমার যাদবপুর রেল স্টেশনের কাছে যে চেম্বার 4 নম্বর ওয়েস্ট রোড, ওখানে দেখাতে পারো, সুকান্ত ব্রিজের ঠিক নিচের এতে। আজ আর নয়, আমাকে থামতেই হবে। তাই কারণ সময় বড় নিষ্ঠুর, তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায় সততং নমো। নমো প্রকৃত্রৈ ভদ্রায় নিয়তা প্রণতস্মতম রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমো। জ্যোৎস্নায় চন্দ্ররূপিণৈ সুখায় সততং নমো। কল্যাণৈ প্রণতা বৃদ্ধ